আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি এই পবিত্র রমজান মাসে সবাই ভালো আছে। আর আল্লাহর অসীম রহমতে আমরাও পবিত্র রমজান মাসে খুবই ভালো আছি। তো আজকের আমার রেসিপি হচ্ছে ধনিয়া পাতা দিয়ে চিকেন কষা কষা একদম রেসিপি। এই রেসিপিটা কিন্তু গরম ভাতের কিংবা রুটি কিংবা পরোটার সঙ্গে সবইতেই কিন্তু অসাধারণ লাগে। তো ভিডিওটা শুরু করার আগে ছোট একটা লাইক দিয়ে শুরু করবেন, আর আশা করছি স্কিপ করে দেখবেন না। তো এখানে একটা 1.5 কেজি ওজনের আমি চিকেন নিয়েছি। তো এখানে বরান চিকেন নিয়েছি, পোলট্রি নয় বন্ধুরা। তো আর কিছুটা আমি আলু নিয়েছি ছোট ছোট আকারে। এই চিকেনটাকে খুব ভালোভাবে পিস পিস করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে চিকেনগুলোকে আর আলুগুলো সব ভালোভাবে পরিষ্কার করে বাড়ি বাড়ি জল দিয়ে ধুয়ে নেব। তো এখানে আমার চিকেনগুলো আলুগুলো সব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে চিকেনে আমি ফার্স্ট ম্যারিনেট করে রাখার জন্য এখানে স্বাদ মতো চিকেনেতে লবণ দিয়ে দিলাম। আর এখানে 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর 1 চামচের মতো ঝাল লঙ্কা গুঁড়ো দেব। আপনারা ঝালটা কম বেশি বাড়িয়ে কমিয়ে নেবেন। তবে এইভাবে কিন্তু মাখিয়ে রাখলে চিকেনটা কিন্তু খুব সুন্দর লাগে রান্না করলে। তো এখানে আমার মাখানো হয়ে গেছে। আর সেম প্রসেসে লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে এই গুঁড়ো আলু দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। তো আমার ভিডিও যে যেখান থেকে পারছেন দেখছেন, দেশ বা বিদেশের বাইরে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই আজকের ধনিয়া পাতা চিকেন দিয়ে রান্নার রেসিপিটা। তো আলুগুলো মাখানো আমার হয়ে গেছে। এবারে একসাথে চিকেনের সাথে আমি একসাথে রেখে দিয়ে 30 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। তো 30 মিনিট পর ফিরে আসছি বন্ধুরা একটা ঢাকনা চাপা দিয়ে। তো আমার চ্যানেলে যারা এখনও নতুন, তোমরা যদি বন্ধু করতে চাও আমাকে, তাহলে কিন্তু বন্ধু করে নিও, আমি ঠিক সময় মতো ব্যাগ দিয়ে দেবো। তো এখানে 30 মিনিট পর ফিরে আসছি বন্ধুরা। দেখতে পাচ্ছেন আমার 30 মিনিট হয়ে গেছে। এবারে আমি এই চিকেনগুলো আর আলুগুলোকে আমি একটু ভেজে নেব। তো এখানে আমি কড়াইতে এখানে আমি রিফাইন তেল দিয়ে দিলাম। খুব তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে প্রথমে যে আলুগুলো আমি ওই লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম, সেই আলুগুলো একদম খুব ভালোভাবে ফ্রাই করে নেব। তো এখানে আমার আলুগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে। খুব একটা বেশি ফ্রাই করে নিয়ে অল্প হালকা করে ভেজে নিচ্ছি। বেশি ফ্রাই করলে কিন্তু একদম চিকেন বলো আলু বলো সবটাই টেস্ট কিন্তু খুব নষ্ট হয়ে যায়, সেই জন্য আমি হালকা করে ভেজে নিচ্ছি। এবারে চিকেনগুলোর পিসগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এবারে অর্ধেক অর্ধেক করে ভাজছি, কারণ আমার কড়াইটা ছোট আর তেলটাও দিয়েছি অল্প, সেই জন্য অল্প অল্প করে বারে বারে ভেজে নেব। তো এখানে এইভাবে সব চিকেনগুলোই ভেজে নিয়েছি। তো এখানে আমার চিকেন আলু একদম পারফেক্টলি ভাজা হয়ে গেছে। আর এবার রান্নাতে চলে যায়। কড়াইতে আমি যে চিকেন ভাজা আলু ভাজার যে তেলটা এক্সট্রা ছিল সেই তেলটা দিয়ে দিলাম। আর এখানে আরও কিছুটা পরিমাণ সরিষার তেল অ্যাড করেছি। তো এখানে কোনো গরম মশলা, আজকে গরম মশলা ছাড়াই কিন্তু আমি এই রেসিপিটা বানাবো বন্ধুরা। গরম মশলা ছাড়া কিন্তু অসাধারণ লেগেছিলো এই রেসিপিটা, একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। তো তেল আমার গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আর পেঁয়াজটা খুব ভালোভাবে লাল হওয়ার জন্যে তাড়াতাড়ি, সেই জন্য একটু লবণ দিয়েছিলাম 1 চামচের মতো। আর এখানে 2টো টমেটোর পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই টমেটোর পেস্টটা এখানে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যেমন টমেটো থেকে যে জলটা থাকে সেই জলটাকে পুরো শুকিয়ে নিয়েছি, একদম ভাজা ভাজা করে নিয়েছি। এতে করে কিন্তু কাঁচা গন্ধটা আর থাকবে না। যেহেতু আমি চিকেনটা ভাজা করে নিয়েছি, সেই জন্য আমার রান্না করতেও কিন্তু বেশি সময় লাগবে না। আর এখানে আদা রসুনের পেস্ট দিয়েছি 1.5 চামচের মতো। এবারে গুঁড়ো আরও কিছুক্ষণের মতো আদা রসুনের পেস্টটা একটু ভেজে নিয়েছি। কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে এখানে গুঁড়ো মশলা অ্যাড করছি। এখানে 1 চামচ করে জিরে, ধনিয়া, গোলমরিচ গুঁড়া আর সব কিছু দিয়ে দিলাম। ধনিয়া গুঁড়া দেওয়ার পরে এখানে আরও 1 চামচের মতো ঝাল লঙ্কা দিয়েছি। তো এবারে দেওয়ার পরে এখানে 1 চামচের মতো হলুদ গুঁড়া দিলাম। দেওয়ার পরে খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। তো বন্ধুরা একটাই রিকোয়েস্ট, স্কিপ করে দেখবেন না। আশা করছি আজকের এই রেসিপিটা ফুল দেখার জন্য অনুরোধ রইল। তো অল্প কিছুটা পরিমাণ জল দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা একদম কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। এবার চিকেন আর আলুগুলো দিয়ে খুব ভালোভাবে আবার মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। এইভাবে বন্ধুরা রান্না করলে কিন্তু আপনাদের রুটি কিংবা পরোটা কিংবা গরম ভাতের সঙ্গে সবেতেই ভালো লাগবে। সবসময় তার ঝোল খেতে ভালো লাগে না, অনেক সময় যাদের মুখে রুচি থাকে না। এইভাবে ধনিয়া পাতা দিয়ে কিন্তু এই রেসিপিটা বানালে কিন্তু অসাধারণ লাগে। তো বন্ধুরা আমি এখানে কিন্তু কোনো গরম মশলা অ্যাড করি না, আজকে গরম মশলা ছাড়াই কিন্তু আমি এই চিকেন রান্নার রেসিপিটা বানিয়েছি। তো এখানে খুব ভালোভাবে চিকেনটা কষিয়ে নিয়েছি। আর এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। আমি তো খুব কষা কষা করবো, সেই জন্যে আমি এখানে চিকেনটা 2 থেকে 3 বার খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি।
তো এবার ঢাকনা চাপা দিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি 10 মিনিটের মতো। 10 মিনিট পর ফিরে আসলাম। এবারে আমি ধনিয়া পাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এবারে 2 চামচের মতো আমি এখানে ঘি অ্যাড করব। এই ঘিটা দেওয়ার ফলে কিন্তু খুব সুন্দর, যেহেতু আমি গরম মশলা অ্যাড করিনি সেই জন্য আমি একটু সুগন্ধ আনার জন্য আমি এখানে 2 চামচের মতো ঘিটা অ্যাড করছি। ঘিটা দেওয়ার ফলে কিন্তু চিকেনের একটা ফ্লেভারটা খুব সুন্দর আসে, আর রান্নার রেসিপিটা কিন্তু মানে একদম অন্যরকম লাগে টেস্ট। আর কয়েকটা আমি শুকনো লঙ্কা দিয়ে সব কিছু দেওয়ার পরে আরও 5 মিনিটের মতো আমি রান্নাটা করে নিচ্ছি। তো বন্ধুরা, আশা করি আমার এই ধনিয়া পাতা দিয়ে চিকেন কষা রান্নার রেসিপিটা কেমন লাগলো, একদম গরম মশলা ছাড়াই। তো বন্ধুরা, কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না, লাইক করবেন, প্রয়োজনে শেয়ার করবেন। আবার অন্য একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। খোদা হাফেজ।